নাতনি? মুখে এত চিন্তা চিন্তা ভাব, কি হয়েছে? কিছু হয় না দাদি, সবকিছু ঠিক আছে। ঠিকঠাক? তাহলে তো ভালোই। এই লেখাপড়া কেমন চলতেছে? সামনে তো তোর পরীক্ষা, তাই না? ওগুলো ভালো চলতেছে দাদি। আচ্ছা দাদি, আমি ছোট থাকতে ভাবতাম মানুষ যখন বড় হয় তখন মনে হয় সবকিছু সহজ হয়ে যায়, কিন্তু এখন বুঝি বড় হওয়া মানে খালি বয়স বাড়া না, দায়ও বাড়া। আমি বড় কিছু করতে চাই দাদি, খালি কারো মেয়ে কারো বউ হয়ে না। আমি নিজের পরিচয়ে বড় হইতে চাই। আমি চাই মানুষ আমার নামে চিনুক। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। স্বপ্ন আছিল, কিন্তু স্বপ্ন আসার আগেই সব চাপা পড়ে যায়, আর সেই জন্যে স্বপ্নগুলা না ছিল ছোট্ট ছোট্ট। বড় কইরা স্বপ্ন দেখা যায় ভাবতেই জানতাম না কোনোদিন। আমাগো সময় মায়া গো ভাবনা থাকতো ছোটবেলায় বাপ, আর একটু বড় হলে স্বামী। এই দুইজনের ইচ্ছা মতোই চলতে হতো, নিজের কোনো ইচ্ছাও নাই, ভাবনা চিন্তাও নাই। কিন্তু তোরা তো এখন নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো চলতে ফিরতে পারোস, ভাবতে পারোস। আমিও স্বাধীনভাবে বাঁচতে চাই দাদি, সেই ভয়ে আমিও বাঁচতে চাই না। আমি ভুল করতে পারি, পইরা যাইতে পারি, কিন্তু চেষ্টা না করে থাইমা থাকতে চাই না। আমি অনেক দোয়া করি তোকে, অনেক দোয়া করি তোর যে উঁচা মাথা, সেই মাথা যেন কেউ নিচু করতে না পারিস। সারা জীবন যেন মাথা উঁচা করে থাকতে পারিস। কিন্তু একটা কথা, বড় হইতে গিয়া মানুষ হইতে যেন ভুলে না যাস। তোমার দোয়া থাকলে আমি কাউরে ভয় পাই না দাদি। আমি তোকে দোয়া করি, অন্তর থেকে দোয়া করি, শুধু তোর জন্য না, সব মেয়েদের জন্য যারা তোর মতো স্বপ্ন দেখে, সেই স্বপ্ন যেন তাদের একটু থেকেই ভেঙে যায়। ওই স্বপ্ন যেন না ভাঙে, তোর মতো মাথা উঁচু করে একদিন দাঁড়াইতে পারে। আমি দোয়া করি দাদি। আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর।